আর্মেনিয়া বর্তমানে উচ্চশিক্ষার জন্য বিদেশি ছাত্রছাত্রীদের কাছে একটি আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে। এখানে বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক মানের শিক্ষা প্রদান করে, যা তুলনামূলকভাবে কম খরচে পাওয়া যায়। ইউরোপ ও এশিয়ার সংযোগস্থলে অবস্থিত হওয়ায় আর্মেনিয়ার সংস্কৃতি এবং পরিবেশ শিক্ষার্থীদের জন্য নতুন অভিজ্ঞতা এনে দেয়। অন্যান্য দেশের তুলনায় এখানে টিউশন ফি এবং জীবনযাত্রার খরচ অনেক কম, ফলে শিক্ষার্থীরা সহজেই তাদের বাজেটের মধ্যে পড়াশোনা চালিয়ে যেতে পারে। ইংরেজি ভাষায় অনেক কোর্স পাওয়া যায়, যা বিদেশি ছাত্রছাত্রীদের জন্য সুবিধাজনক। নিরাপদ পরিবেশ ও বন্ধুত্বপূর্ণ সমাজ শিক্ষার্থীদের মানসিক স্বস্তি দেয়। এসব কারণে আর্মেনিয়ায় পড়াশোনা করার সম্ভাবনা দিন দিন বাড়ছে। আর্মেনিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে সাধারণত আর্মেনিয়ান ভাষায় পড়ানো হয়, তবে কিছু আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ও নির্দিষ্ট কোর্সে ইংরেজি বা রুশ ভাষার ব্যবহারও দেখা যায়। বিদেশি শিক্ষার্থীদের জন্য ইংরেজি মাধ্যমে পাঠদান ক্রমশ জনপ্রিয় হচ্ছে। কোর্স নির্বাচন করার সময় শিক্ষার্থীদের অবশ্যই ভাষা সংক্রান্ত বিষয়গুলো যাচাই করা উচিত, কারণ ভাষা দক্ষতা শিক্ষার মান ও বোঝাপড়ার ওপর সরাসরি প্রভাব ফেলে। অনেক ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলো ভাষা দক্ষতার প্রমাণপত্র চায়, যেমন IELTS বা TEFL। সঠিক ভাষা নির্বাচন ও যাচাই শিক্ষার্থীর শিক্ষাজীবনকে সহজ ও ফলপ্রসূ করে তুলতে পারে। তাই ভর্তি প্রক্রিয়ার শুরুতেই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট বা সংশ্লিষ্ট দপ্তর থেকে ভাষা সংক্রান্ত তথ্য সংগ্রহ করা গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয় নির্বাচন ও আবেদন প্রক্রিয়ায় প্রথমে আপনার পছন্দের বিষয় ও প্রতিষ্ঠানের একটি তালিকা তৈরি করা গুরুত্বপূর্ণ। এরপর প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি যোগ্যতা ভালোভাবে যাচাই করতে হবে, যাতে আপনি আবেদন করার জন্য উপযুক্ত হন কিনা তা নিশ্চিত হয়। আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন শিক্ষাগত সনদ, নম্বরপত্র, পরিচয়পত্র ইত্যাদি প্রস্তুত রাখতে হবে। প্রতিটি প্রতিষ্ঠানের নির্ধারিত আবেদন সময়সীমা সম্পর্কে সচেতন থাকা জরুরি, কারণ নির্ধারিত সময়ের বাইরে আবেদন গ্রহণ করা হয় না। সময়মতো আবেদন জমা দিতে পারলে আপনার সুযোগ বাড়ে। এসব ধাপ সঠিকভাবে অনুসরণ করলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া সহজ ও সফল হয়। ভর্তি অফার লেটার পাওয়ার পর প্রথমেই আপনাকে নির্ধারিত ফর্মে স্টুডেন্ট ভিসা বা টেম্পোরারি রেসিডেন্সের জন্য আবেদন করতে হবে। আবেদনপত্র পূরণ করার সময় ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা এবং অফার লেটারের কপি সংযুক্ত করতে হয়। এরপর নির্ধারিত ফি অনলাইনে বা ব্যাংকের মাধ্যমে জমা দিতে হয়। প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন পাসপোর্ট, ছবি, মেডিকেল রিপোর্ট এবং ফাইন্যান্সিয়াল সাপোর্টের প্রমাণপত্রও জমা দিতে হয়। আবেদন জমা দেওয়ার পর ইমেইল বা অনলাইন পোর্টালে আবেদন স্ট্যাটাস নিয়মিত চেক করতে হবে। কখনো কখনো ইন্টারভিউ বা অতিরিক্ত তথ্যের জন্য দূতাবাস থেকে যোগাযোগ করা হতে পারে। সবকিছু ঠিক থাকলে নির্ধারিত সময়ে ভিসা অনুমোদন পেলে তা সংগ্রহ করতে হয়। বর্তমানে অনলাইন আবেদন ও ডকুমেন্ট সাবমিশনের সুবিধা ভিসা প্রক্রিয়াকে অনেক সহজ করেছে। আবেদনকারীরা ঘরে বসেই প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র অনলাইনে আপলোড করতে পারেন, যা সময় ও শ্রম বাঁচায়। তবে অনেক দূতাবাস বা কনসুলেট এখনও ভিসা কাগজপত্রের হার্ড কপি জমা দেওয়ার নিয়ম বজায় রেখেছে। এতে আবেদনকারীদের নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত স্থানে গিয়ে মূল কাগজপত্র জমা দিতে হয়। এই প্রক্রিয়া নিরাপত্তা ও যাচাইয়ের জন্য গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। অনলাইন ও অফলাইন দুই ধরনের পদ্ধতির সমন্বয়ে আবেদনকারীদের জন্য সুবিধাজনক হলেও কখনো কখনো অতিরিক্ত সময় ও প্রস্তুতির প্রয়োজন হতে পারে। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট দূতাবাসের নিয়মাবলী ভালোভাবে জেনে নেওয়া উচিত। বাংলাদেশি ছাত্রছাত্রীদের জন্য আর্মেনিয়ার ভিসা আবেদন প্রক্রিয়া বেশ কিছু ধাপের মাধ্যমে সম্পন্ন হয়। সাধারণত বাংলাদেশে আর্মেনিয়ার দূতাবাস না থাকায় আবেদনকারীদের নিউ দিল্লি, ভারতের আর্মেনিয়ান দূতাবাসে আবেদন করতে হয়। প্রথমে আবেদনকারীদের নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হয় এবং প্রয়োজনীয় কাগজপত্র যেমন পাসপোর্ট, ভর্তি চিঠি, ছবি এবং আর্থিক সক্ষমতার প্রমাণ জমা দিতে হয়। এসব কাগজপত্র দূতাবাসে জমা দেওয়ার পর দূতাবাস তা যাচাই করে এবং প্রয়োজনে অতিরিক্ত তথ্য চাইতে পারে। কাগজপত্র সঠিক হলে নির্ধারিত ফি জমা দিয়ে আবেদনটি চূড়ান্তভাবে গ্রহণ করা হয়। ভিসা অনুমোদনের পর আবেদনকারী দূতাবাস থেকে পাসপোর্ট ও ভিসা সংগ্রহ করতে পারেন। পুরো প্রক্রিয়াটি নির্ভুলভাবে সম্পন্ন করতে আবেদনকারীদের সকল নির্দেশনা ভালোভাবে অনুসরণ করা উচিত। ইয়েরেভান শহরে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বেশ কিছু বিশ্ববিদ্যালয় রয়েছে, যেগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং উচ্চমানের শিক্ষা প্রদান করে। ইয়েরেভান স্টেট ইউনিভার্সিটি,
ইয়েরেভান স্টেট মেডিকেল ইউনিভার্সিটি এবং ইয়েরেভান ব্রুসভ স্টেট ইউনিভার্সিটি অফ ল্যাঙ্গুয়েজেস এই তালিকায় উল্লেখযোগ্য। এসব প্রতিষ্ঠানে বিভিন্ন বিষয়ের উপর স্নাতক ও স্নাতকোত্তর কোর্স পাওয়া যায়। বিশ্ববিদ্যালয়গুলোতে আধুনিক সুযোগ সুবিধা, গবেষণার সুযোগ এবং বহুজাতিক শিক্ষার্থী পরিবেশ রয়েছে। ইংরেজি ভাষায় পাঠ্যক্রমের ব্যবস্থা থাকায় বাংলাদেশি শিক্ষার্থীরা সহজেই পড়াশোনা করতে পারে। আন্তর্জাতিক ছাত্রদের জন্য বিশেষ সাপোর্ট সিস্টেম এবং আবাসন সুবিধাও রয়েছে। আমেরিকান ইউনিভার্সিটি অফ আর্মেনিয়া (AUA) ইংরেজি ভাষায় বিভিন্ন ব্যাচেলর ও মাস্টার্স প্রোগ্রাম অফার করে, যেখানে শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের শিক্ষা গ্রহণের সুযোগ পায়। এখানে টিউশন ফি প্রোগ্রাম অনুযায়ী পরিবর্তিত হয়, তবে সাধারণত এটি আর্মেনিয়ার অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় কিছুটা বেশি। শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের স্কলারশিপ ও ফাইন্যান্সিয়াল অ্যাড উপলব্ধ, যেমন মেধাভিত্তিক স্কলারশিপ, আর্থিক সহায়তা এবং বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে ছাড়। আবেদনকারীরা অনলাইনে আবেদন করতে পারে এবং যোগ্যতা অনুযায়ী স্কলারশিপের জন্য বিবেচিত হয়। বিশ্ববিদ্যালয়টি শিক্ষার্থীদের আর্থিক চাপ কমাতে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করে, যাতে তারা মনোযোগ সহকারে পড়াশোনা চালিয়ে যেতে পারে। ইয়েরেভান স্টেট ইউনিভার্সিটি (OISU) এবং অন্যান্য সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হতে হলে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হয়। সাধারণত শিক্ষার্থীদের মাধ্যমিক পর্যায়ের ফলাফল এবং ভর্তি পরীক্ষার ভিত্তিতে নির্বাচিত করা হয়। টিউশন ফি বিশ্ববিদ্যালয়ভেদে ভিন্ন হতে পারে এবং এটি প্রতি বছর সংশোধিত হতে পারে। অনেক সময় সরকার বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ বা ফি ছাড়ের সুযোগও দেয়। ফি পরিবর্তনের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলো সাধারণত আগেভাগেই বিজ্ঞপ্তি প্রকাশ করে, যাতে শিক্ষার্থীরা প্রস্তুতি নিতে পারে। ভর্তি প্রক্রিয়া ও ফি সংক্রান্ত বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যায়। শিক্ষার্থীদের উচিত নিয়মিত এসব তথ্য যাচাই করা, যাতে হঠাৎ কোনো পরিবর্তনে তারা সমস্যায় না পড়ে। বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য শিক্ষার খরচ বিভিন্ন কারণে পরিবর্তিত হয়। টিউশন ফি নির্ধারিত হয় বিশ্ববিদ্যালয়ের ধরন, নির্বাচিত কোর্স এবং শিক্ষার্থীর নাগরিকতার ওপর ভিত্তি করে। সাধারণত স্থানীয় ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ফি আলাদা হয়। কিছু বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান, প্রযুক্তি বা পেশাগত কোর্সের জন্য অতিরিক্ত খরচ থাকতে পারে। এছাড়া আবাসন, খাবার, বই, পরিবহন ও অন্যান্য দৈনন্দিন খরচও শিক্ষার মোট ব্যয় অংশ। অনেক প্রতিষ্ঠান শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ বা আর্থিক সহায়তার সুযোগ দেয়, তাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে এসব খরচের পরিসংখ্যান ভালোভাবে জেনে নেওয়া গুরুত্বপূর্ণ। ছাত্রছাত্রীদের মাসিক জীবনযাত্রার গড় খরচ নির্ধারণে বেশ কিছু বিষয় বিবেচনা করতে হয়। প্রথমেই বাসস্থানের জন্য ভাড়া, ডরমিটরি ফি বা অন্য কোনো আবাসন খরচ হিসাব করতে হয়। এরপর খাবারের জন্য মাসিক ব্যয়, যেমন বাজার করা, কাফেটেরিয়া বা রেস্টুরেন্টে খাওয়ার খরচ যোগ করতে হয়। পরিবহনের ক্ষেত্রে বাস, ট্রেন, রিক্সা বা ব্যক্তিগত যানবাহনের খরচ অন্তর্ভুক্ত করা উচিত। ইউটিলিটি খাতে বিদ্যুৎ, পানি, গ্যাস ও ইন্টারনেটের মাসিক বিল হিসাব করা হয়। এসব খরচ একত্র করে একটি বাজেট তৈরি করা যায়, যা ছাত্রছাত্রীদের মাসিক ব্যয় একটি স্পষ্ট ধারণা দেয়। বাজেট নির্ধারণে অতিরিক্ত খরচ, যেমন বিনোদন বা জরুরি প্রয়োজনের জন্য কিছু টাকা সংরক্ষণ করাও গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়ের অনলাইন অ্যাডমিশন পোর্টাল ব্যবহার করে আবেদন করতে প্রথমে নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে আবেদনকারীর ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা এবং যোগাযোগের তথ্য সঠিকভাবে পূরণ করতে হয়। এরপর আবেদন ফর্মের নির্ধারিত অংশে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হয়, যেমন SSC ও HSC বা সমমানের সনদ, মার্কশিট, জাতীয় পরিচয়পত্র, ছবি এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র। আবেদন ফি অনলাইনে প্রদান করার জন্য নির্দিষ্ট নির্দেশনা অনুসরণ করতে হবে। সব তথ্য ও ডকুমেন্ট সাবমিট করার পর আবেদনটি চূড়ান্তভাবে জমা দিতে হয়। আবেদন জমা দেওয়ার পর আবেদনকারীর ইমেইলে বা পোর্টালে একটি কনফার্মেশন বার্তা পাওয়া যায়, যা ভবিষ্যতে রেফারেন্স হিসেবে সংরক্ষণ করা উচিত। ভিসা আবেদন করার সময় আবেদনকারীদের জন্য ই-ভিসা একটি সহজ ও দ্রুত বিকল্প হতে পারে। তবে প্রতিটি দেশের দূতাবাস বা কনসুলেটের নির্ধারিত নির্দেশনা ও নিয়মাবলী অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত আবেদন প্রক্রিয়ায় প্রয়োজনীয় কাগজপত্র, ফি এবং সাক্ষাৎকারের সময়সূচি সম্পর্কে স্পষ্ট ধারণা রাখা উচিত। ই-ভিসার ক্ষেত্রে অনলাইনে নির্ধারিত ফর্ম পূরণ এবং নির্ধারিত তথ্য প্রদান করতে হয়। ভুল তথ্য বা নিয়মাবলী উপেক্ষা করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকি থাকে।
তাই সর্বদা সংশ্লিষ্ট দূতাবাস বা কনসুলেটের ওয়েবসাইট থেকে সর্বশেষ নির্দেশনা যাচাই করা উচিত। সঠিক নিয়ম অনুসরণ করলে ভিসা প্রক্রিয়া সহজ ও নির্ভরযোগ্য হয়। আর্মেনিয়ায় উচ্চশিক্ষা গ্রহণের পাশাপাশি শিক্ষার্থীরা আয় করার সুযোগও পায়। এখানে স্টুডেন্ট রেসিডেন্স ভিসার মাধ্যমে শিক্ষার্থীরা বৈধভাবে বসবাস করতে পারে এবং বিভিন্ন সুবিধা উপভোগ করতে পারে। পার্ট টাইম কাজের জন্য নির্দিষ্ট নিয়মাবলী রয়েছে, যেমন সপ্তাহে নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করার অনুমতি। সাধারণত শিক্ষার্থীরা ক্যাম্পাসের বাইরে বা অনলাইন ভিত্তিক কাজ করতে পারে, যা তাদের পড়াশোনার পাশাপাশি অতিরিক্ত আয় করতে সহায়তা করে। এসব নিয়মাবলী মেনে চললে শিক্ষার্থীরা সহজেই পড়াশোনা ও চাকরির মধ্যে ভারসাম্য রাখতে পারে। আর্মেনিয়ার শিক্ষা প্রতিষ্ঠান ও সরকার শিক্ষার্থীদের জন্য এসব সুযোগ সহজলভ্য করেছে। বিশ্ববিদ্যালয় ও ইমিগ্রেশন বিভাগে কাজের নিয়ম সাধারণত নির্দিষ্ট নীতিমালার আওতায় পরিচালিত হয়। শিক্ষার্থীরা ক্যাম্পাসে পার্ট টাইম চাকরি করতে পারে, তবে ঘণ্টার সীমা এবং অনুমতি সংক্রান্ত বিধিনিষেধ থাকে। স্কলারশিপের জন্য আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা, গবেষণা অভিজ্ঞতা এবং অন্যান্য মানদণ্ড পূরণ করতে হয়। রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপের মাধ্যমে শিক্ষার্থীরা গবেষণায় অংশগ্রহণের পাশাপাশি আর্থিক সহায়তাও পায়। এছাড়াও বিভিন্ন ইনস্টিটিউশনাল আয়ের সুযোগ, যেমন টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ, অন ক্যাম্পাস জব এবং ফান্ডেড প্রজেক্টে কাজ করার সুযোগ রয়েছে। এসব সুবিধা শিক্ষার্থীদের অর্থনৈতিক সচ্ছলতা এবং পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়ক। বিদেশে বসবাসের সময় অনেকেই পরিবারকে সঙ্গে নিয়ে যেতে চান অথবা পরে পরিবারকে সেখানে বসবাস করানোর পরিকল্পনা করেন। টেম্পরারি রেসিডেন্স পারমিটের মাধ্যমে পরিবারের সদস্যদেরও সেই দেশে থাকার সুযোগ পাওয়া যায়। সাধারণত আবেদনকারীর বৈধ রেসিডেন্স পারমিট থাকতে হবে এবং পরিবারের সদস্যদের সম্পর্কের যথাযথ প্রমাণপত্র জমা দিতে হয়। ফ্যামিলি রিইউনিফিকেশন প্রক্রিয়ায় স্বামী, স্ত্রী, সন্তান এবং কখনো কখনো নির্ভরশীল বাবা-মা আবেদন করতে পারেন। আবেদনপত্র জমা দেওয়ার পর কর্তৃপক্ষ নির্ধারিত সময়ে যাচাই বাছাই করে অনুমোদন দেয়। বিভিন্ন দেশের নিয়ম ভিন্ন হতে পারে, তাই সংশ্লিষ্ট দেশের অভিবাসন অফিসের নির্দেশনা অনুসরণ করা গুরুত্বপূর্ণ।